শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, মানে বছরের শেষ দিন, আর এখন বাজে 6:45। আর এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আসলে সকালবেলায় যে ভিডিওটা স্টার্ট করেছিলাম সেটা দুপুর পর্যন্ত আস্তে আস্তেই দেখলাম 10 মিনিটের ওপর হয়ে গেছে। সেই জন্য ওই ভিডিওটাকে ওইখানে স্টপ করে দিলাম, কারণ এটা যদি আবার সন্ধে পর্যন্ত টেনে নিয়ে যেতাম না, তাহলে হয়তো 20 মিনিট 25 মিনিটের ভিডিও হয়ে যেত, আর এত লেন্দি ভিডিও কিন্তু দেখতে ভালো লাগে না। সেই জন্যেই ভাবলাম যে আজকে যেহেতু 31 তারিখ, আজকে সন্ধ্যের পরে তো কিছু স্পেশাল থাকবে, সেক্ষেত্রে ভিডিওটা অযথা লম্বা না করে ভিডিওটা বরং দুটো ভাগে ভাগ করে দিই। সেই জন্য আজকের দিনে, মানে একই দিনে দুটো ভিডিও হয়ে গেল। সেই জন্যই আর কি ভিডিওটা এরকম সন্ধ্যেবেলা থেকে শুরু করলাম। তো 2024 চলে যাচ্ছে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, তারপরেই আমরা চলে যাব 2025-এ। পুরোনো বছরটা মোটামুটি কেটে গেল, ভালো মন্দ মিশিয়ে। সামনের বছরটা কেমন কাটবে জানি না, কি জানি, যা হবে ভালো মন্দ মিশিয়ে সবার যা হবে আমারও তাই হবে। আমার যদিও এরকম কোনো টেনশন থাকে না কখনো, যা হবে জো হোগা দেখা যায়গা, এরকম একটা ব্যাপার আমার। আমার কোনো কিছুতেই কোনো অসুবিধাও হয় না, আবার খুব বেশি সুবিধা আমি আশাও করি না। যা হবে সবার যা হবে আমারও তাই হবে। তো যাই হোক, টিভিতে কিছু প্রোগ্রাম থাকে, ওইগুলো আমার সন্ধ্যেবেলা থেকে দেখতে খুব ভালো লাগে। বিভিন্ন চ্যানেলে ওই যে নিউ ইয়ার পার্টি, ওই যে টোগ্রাম হয়, ওইগুলো আমি ভীষণ পছন্দ করি, প্রত্যেক বছর দেখি। আর হিন্দি চ্যানেলের প্রোগ্রামগুলো বেশি ভালো লাগে, তো সেগুলো দেখব। তবে আজকে আমাদের একটু খাওয়া দাওয়াও আছে, মানে বছরের শেষ দিন, সেই জন্য আমরা আজকে 3তলায় সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব। আসলে আমার বোনের ছেলের এবারে পরীক্ষা, ও খুবই একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা দেবে, যার ফলে ও এবারে কোনো পিকনিকে, কোনো নেমন্তন্ন বাড়িতে, কোনো বিয়ে বাড়িতে কোথাওই যেতে পারছে না, মানে ওকে নিয়ে যাওয়া হচ্ছে না। সেই জন্য ও একটুখানি মানে মন মরা হয়ে রয়েছে। তো ভাবলাম ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে একটু খাওয়া দাওয়া করি বছরের শেষ দিন, তাহলে একটু ভালো লাগবে। ইভেন কালকেও যে আমরা অরবিন্দদার বাড়িতে গেলাম, সেখানেও কিন্তু বোনও যায়নি, বোনের ছেলে মেয়ে ওরা কেউই যায়নি। তো সেই জন্যে আজকে আমরা ওপরে খাবো, খুব একটা বিশেষ কিছু এলাহি ব্যাপার নয়। চিকেন তো নিশ্চয়ই হবে, চিকেন কষা, সেই সঙ্গে রুটি ভাত যা হোক কিছু হবে, আর সঙ্গে একটু সবজি টবজি ইত্যাদি, তো সেগুলোই হবে। আর সেই জন্য সন্ধেবেলায় আপাতত আমার খুব বেশি রান্নার চাপ নেই বলতে কিছুই নেই। আমি একটা শুধু সবজি রান্না করব, সেটা করে নিয়ে উপরে চলে যাব। তবে তার আগে এখন ঘরের যে টুকটাক কাজ আছে সেগুলো সারবো, তারপর উপরে যাব। সন্ধে পুজো সব সারা হয়ে গেল, এবারে গোপালকে শয়ন দিয়ে তারপর উপরে যাব। আর আজকে দেখেছেন একটু ঠান্ডাটা কম, সেই জন্য আমি না আজকে গোপালকে সোয়েটার পরাইনি, ওই যে মোটা মোটা টাইপের যে জামাগুলো থাকে ওই জামা পরিয়েছি। আমার কয়েকটা বেশ মোটা মোটা জামা আছে, সেগুলোই আজকে পরিয়েছি। তো এখন ঠাকুরঘরের কাজ শেষ করে নিজের জন্য 1 কাপ চা করে নিলাম, চাটা খেয়ে তারপর কাজে লাগবো। আসলে সন্ধেবেলা ঠান্ডার দিনে তো 1 কাপ চা খেলে বেশ শরীরটা চনমনে হয়ে যায়। এখন রান্না করছি বাঁধাকপির তরকারি, মানে সিম্পল, একেবারে নিরামিষ, নুন মিষ্টি কাঁচা লঙ্কা দিয়ে যে তরকারিটা হয় সেটা। এই সময় এই রান্নাটা খেতে আমাদের বেশ ভালোই লাগে। বাঁধাকপিতে আমি কোনো জল ব্যবহার করি না, একদম নুন লঙ্কা হলুদ সমস্ত দিয়ে চাপা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে পুরো রান্না করব। তো দেখুন কি সুন্দর আমার রান্নাটা হয়ে গেছে, আর এরকম শুকনো শুকনো বাঁধাকপি খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবারে এটাকে ধরে নিয়েই আমি ওপরে চলে যাব। তবে এক্ষুনি যাব না, এখন একটা বাড়তি কাজ করব, সেটা হলো কদিন ধরে পিঠে পিঠে মন করছে, মানে একটু পিঠে খেতে ইচ্ছা করছে। আর পিঠে খাওয়া মানেই তো তার জোগাড় যান্ত্রী করাটা একটা বিশাল ব্যাপার।
তো সেই জন্যে দেখি কাল পরশু কবে করি জানি না, তবে নারকেলটা একটু কুড়িয়ে রাখছি। আর আমি কি দিয়ে নারকেল কোরাচ্ছি দেখেছেন? ওই পিলার দিয়ে। আমি না এমনি কোরানি দিয়ে নারকেল একদম কোরাতে পারি না, পিলার দিয়ে আমার খুব সুবিধা হয়, মানে আমার এটাই অভ্যাস। আর এবং আমি খুব তাড়াতাড়ি কোরাতেও পারি। তো দেখুন একটা গোটা নারকেল কি তাড়াতাড়ি কুড়িয়ে ফেললাম। এইবারে নারকেলটা কৌটো ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। নারকেল কুড়িয়ে এইভাবে টিফিন বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিলে না 5-7 দিন একেবারে একই রকম থাকে, একটুও মানে কালার চেঞ্জ হয় না, তারপরে আপনার গন্ধও হয় না, কিচ্ছু হয় না। কখনো আপনারা যদি হাতে সময় না থাকে যে কখন কি করব ঠিক নেই, এরকমভাবে কুড়িয়ে টিফিন বক্সে করে নর্মাল ফ্রিজে রাখবেন না, কিন্তু যদি ডিপ ফ্রিজে রাখেন দেখবেন যে একদম অ্যাজ ইট ইজ থাকবে, মনে হবে যেন যে এখনই নারকেলটা ভেঙে এখনই কোরানো হয়েছে। তো আমি তো সবসময়ই ওরকম ডিপ ফ্রিজে রেখে দিই, তাতে কিন্তু আমার খুব সুবিধা হয়। যাই হোক, এখন এই জামা কাপড়ের স্তূপ নিয়ে বসলাম। আর এই শীতের দিনে দুবার করে জামা কাপড় ভাঁজ করতে হয়। দুপুরের দিকে একবার ভাঁজ করি, আবার কিছু থেকে যায় সেগুলোকে আবার সন্ধেবেলায় ভাঁজ করতে হয়। মানে ওপরে যাব তো আস্তে আস্তে তো রাত হয়ে যাবে, ভাবলাম বিছানা টিছানাগুলো একবার রেডি করে রেখে যাই, এসে তখন আর বিছানা করতে ইচ্ছা করবে না। ওই জন্য মানে সব সেরে নিচ্ছি একবারে। আর কবে থেকে একটু পাটুলি যাব ভাবছি, সে আর আমার হয়ে উঠছে না। মানে এই সময় পাটুলিতে গেলে না এত ভালো লাগে, দু চোখ ভরে দেখতে ইচ্ছা করে, কত রকমের ফুল গাছ। তো দেখি কবে যেয়ে উঠতে পারি। তো যাই হোক, মোটামুটি সব কাজকর্ম সারা হয়ে গেল, এবার একটু রেডি হয়ে নিই, তারপর ধীরে ধীরে ওপরের দিকে যাব। মধুরাইকে দেখুন সন্ধ্যে থেকে বসে গেছে বন্ধুদের জন্য একটার পর একটা কার্ড বানাতে। আর ও কিন্তু প্রত্যেকটা অকেশানে সবার জন্যেই কার্ড বানায়, কার্ড বানাতেও ভীষণ পছন্দ করে। এবারে দেখাই আমার কার্ডটা, এইটা আমাকে দিয়েছে, সবার ফার্স্ট কার্ডটা কিন্তু আমার। দেখুন কি সুন্দর হয়েছে। এবং এই সমস্ত কাজ না ওর খুব পছন্দের। ও শুধু কার্ড বলে নয়, অনেক কিছুই ও নিজে হাতে বানাতে পছন্দ করে। মানে ওই ক্রিয়েটিভিটি যাকে বলে সেটা ওর মধ্যে খুব আছে। মানে বিভিন্ন টাইপের এরকম ছোট ছোট জিনিসপত্র বানাতে ওর খুব পছন্দ। আবার কার্ডের ভেতরটা দেখুন কি সুন্দর প্রিন্ট করে আবার লিখে দিয়েছে। মানে সর্বোপরি কার্ডটা খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে। এবং এই যে আইডিয়াগুলো, এগুলো কিন্তু ওর নিজের, এগুলো মানে ও কারো থেকে নেয় না। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো ইউটিউব দেখে, অবশ্যই দেখে, সেসব জায়গা থেকে দেখে দেখে আইডিয়াগুলো নেয়, নিয়ে তারপর বানায়। তো আমাদের রান্নাবান্না কমপ্লিট। আমাদের মেনু হলো গরম গরম চিকেন কারি আর পরোটা। তো চলুন আমরা খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার কথা হচ্ছে। তাহলে দিন শেষ, ভিডিও আজকের মতো এখানেই শেষ। আর কালকে আবার দেখা হচ্ছে কাল সকালে, ততক্ষণে নিউ ইয়ার পড়ে যাবে। তো আগাম সবাইকে বলে রাখি হ্যাপি নিউ ইয়ার, আমার সমস্ত বন্ধুদেরকে বলে রাখি। আর কাল সকালে আবারও তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নিয়ে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর নতুন বছরটা কাল থেকে আবার শুরু হবে, নতুন বছরের নতুন ভিডিও। তো চলুন সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড সবাইকে টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।